জমি বিবাদকে কেন্দ্র করে জলপাইগুড়ি রাজগঞ্জে টাটা গাড়ির সেলস ও সার্ভিস সেন্টার শোরুমে এভাবেই ভাঙচুর চালানো হয়েছিল। 24 ঘন্টা পেরিয়ে গেলেও হামলার ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। এই প্রেক্ষিতে সোমবার জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হলেন সেলস ও সার্ভিস সেন্টারের কর্ণধার। গত শনিবার যারা অভিযোগ করছে কর্তৃপক্ষ যে কিছু সমাজবিরোধী তারা কিন্তু এই যে পাশে যে 10 কাঠা জমি রয়েছে সেই জমি হড়প করার চেষ্টা করছে, সেই নিয়ে কিন্তু বিবাদ বাধে। গত শনিবার যখন তারা এই জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল তখন কিন্তু মালিকপক্ষ বাধা দেয়। ঠিক সেই সময় কিন্তু মালিকপক্ষকে মারধর করার চেষ্টা করে এবং তাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের মুখ্যমন্ত্রীকে আবার কমপ্লেন করবো, দরখাস্ত করবো, উনি একটা আমার লাস্ট অপশন আছে, আর তো কেউ নাই। এখন পর্যন্ত তো কিছু করেনি, উল্টা আমার উপরে মিথ্যা মামলা করেছে, আমাদেরকে এখন আজকে নোটিশ সার্ভ করেছে। আমরা কমপ্লেন গ্যাং মাফিয়া, ল্যান্ড মাফিয়া, এখানে পুরো এরিয়াতে এটাই চলে। এরা অর্গানাইজ ক্রাইম করে, টাকা তুলে আর নিজেদের মধ্যে ভাগাভাগি করে, আর কিছু না। আর 4টা-5টা এখানে ইনস্টিটিউশনে 1000-1200 লোক কাজ করে, সব বন্ধ করে দিব আমরা। পাল্টা সংস্থার কর্মীদের বিরুদ্ধেও খুন এবং শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আমি শেষের কথাটা দিয়ে শুরু করব। শোরুমের কর্ণধার তিনি বলছেন সব বন্ধ করে দেবো আমরা। আমি এখানে কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তো রাজ্য সরকার এই ক্যাচলাইনটা ব্যবহার করে, তা হলো বেঙ্গল মিন্স বিজনেস। তো এই যদি অবস্থা হয় আর কোনো শিল্পপতি আসবেন? একটা আপনি বলতেই পারেন একটা শোরুমের কর্ণধার, তিনি বলছেন, কিন্তু একটা শোরুম এইভাবে তাণ্ডব চালানো হবে, এভাবে ভাঙচুর করা হবে? তিনি বলছেন যে এরা সব ল্যান্ড মাফিয়া, জমি মাফিয়া, যারা ভাঙচুর করেছে। দেখুন সেই ছবি। না, নিশ্চয়ই যদি যে ছবি দেখছি বা উনি যা অভিযোগ করছেন সেগুলো তদন্ত হবে এবং দোষীরা ধরা পড়বে। 2-1 দিন এদিক ওদিক বা 2-1 ঘন্টা উপর নিচে হতেই পারে। কোথায় আছে, তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে, কাদের সংরক্ষণে আছে, আমরা তো বারবার দেখেছি, তোমার এই স্টুডিওতেই আলোচনা করে দেখেছি। তারপরে বিহার, ঝাড়খণ্ড থেকে তাদেরকে বাংলার পুলিশ ধরে এনেছে। তো সুতরাং এই ক্ষেত্রেও হবে। আমি যদি কয়েক ঘন্টার পর সুযোগ পাই আরেকবার দেখা পাবো, ততক্ষণে সম্ভবত ধরা পড়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিন্তু ভাঙচুরও চালানো হবে, ধরা পড়বে, ভাঙচুরও চালানো হবে। ভাঙচুরের সাথে কি আছে? ভাঙচুরটা একটা অপরাধ সংগঠিত হয়েছে, সেটা সুরাহা হবে, তার দোষীরা শাস্তি পাবেন। কিন্তু তার মানে এই নয় যে বাংলার সার্বিক পরিস্থিতি এইটা। আমরা পাশের রাজ্যগুলোতে দেখেছি এই টাটার শোরুম, গোয়ালিয়রে এই টাটার শোরুম, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে, রাজস্থানে বারবার আক্রান্ত হয়েছে, বিভিন্ন কারণে আক্রান্ত হয়েছে। তখন চলে যাব যার মতো ধকও তাদের কর্ণধারদের থাকে না। তার কারণ হচ্ছে জানে যে প্রশাসন তারপরে তার সর্বশক্তি নিয়ে তার পেছনে ধাওয়া করবে। আমাদের এখানে গণতন্ত্রও আছে, ল অ্যান্ড অর্ডারও আছে। তো সুতরাং তিনি বলতেও পারেন, তার তো সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আবারও বলছি, তার পক্ষটাও দেখা উচিত। তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে, তার মানে তিনি যে ধোয়া তুলসী পাতা তাও নয়, সেটাও তদন্ততে ধাপে ধাপে বেরিয়ে আসবে। তার কি কীর্তিকলাপ আছে সেটাও জানতে পারবো। যদি তিনি ধোয়া তুলসী পাতা হন সেটাও জানতে পারবো। আপনি বললেন রাজ্য সরকারের কথা, প্রশাসনের কথা। প্রশাসন এমনভাবেই রয়েছে যে এইরকম ভাবে দুষ্কৃতীরা, যদি আপনার কথা মেনেও নি, ভিন রাজ্য থেকে এসেছে, তারা এইভাবে তাণ্ডব চালানোর সাহস পায়, কতটা স্পর্ধা তাদের। আমি এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু আপনি বলছিলেন না, আমরাও আশঙ্কা প্রকাশ করছিলাম যে একটা শোরুমের যদি এইরকম অবস্থা হয়, আসলে মনে পড়ে যাচ্ছে সেই টাটা সিঙ্গুর ছেড়ে যাওয়ার কথা। 2008 সালের ষষ্ঠীতে বোধনের দিনই বেজে যায় বিসর্জনের সুর। রতন টাটা কি বলেছিলেন সেই গুড এম ব্যাড এম এর তত্ত্ব? I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।